নিলাম শেষে কলকাতার ঝুলিতে ২৩ ক্রিকেটার। আইপিএলে কেকেআরের প্রথম একাদশে কারা খেলতে পারেন? দলে জায়গা বাকি ছিল ১২টি। মঙ্গলবার আইপিএলের নিলামে মোট ১০ জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলাম শেষে কেকেআরে রয়েছেন ২৩ জন ক্রিকেটার। তাঁদের নিয়েই আগামী মরশুমের দল তৈরি করতে হবে। আগামী মরশুমে কেকেআরের প্রথম একাদশে কারা খেলবেন দেখুন এক নজরে। জেসন রয়। গতবার পরের দিকে তাঁকে কিনেছিল কেকেআর। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ভালো খেলেছিলেন। এবার আইপিএলে পুরো মরশুম পাওয়া যাবে জেসনকে। তাই দলের ওপেনিং করবেন তিনি। ভেঙ্কটেশ আয়ার দলের পুরনো সদস্যদের একজন। আগের বার ১৭ রান করেছিলেন। এবারও তাঁকে দেখা যাবে কেকেআরের জার্সিতে ওপেন করতে। নীতিশ রানা গতবার অধিনায়ক ছিলেন, এবার সহ অধিনায়ক তিনি। দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাঁকে দেখা যাবে দলে। শ্রেয়স আয়ার চোট সারিয়ে এবার দলে ফিরেছেন, অধিনায়ক করা হয়েছে তাঁকে। মিডল অর্ডারে নীতিশের সঙ্গে দলের বড় ভরসা শ্রেয়স। রিঙ্কু সিংহ গত বছর ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। নিজের জায়গা পাকা করেছেন রিঙ্কু। আইপিএলে ভালো খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। এবারও রিঙ্কু দলের ফিনিশার। শ্রীকর ভর্ত এবার দলে নেওয়া হয়েছে তাঁকে। মূলত উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শেষ দিকে দ্রুত ব্যাটিং করার চেষ্টা করবেন ভর্ত। আন্দ্রে রাসেল দলের পুরনো ঘোড়া, জাতীয় দলে ফিরে ফর্ম দেখিয়েছেন। সেই ফর্ম কলকাতার হয়েও দেখাতে চাইবেন রাসেল। সুনীল নারাইন দলের আরেক পুরনো ঘোড়া, এবারও তাঁকে ধরে রেখেছে কেকেআর। গোটা বিশ্বে টি-20 লিগ খেলছেন, বল করার পাশাপাশি ব্যাটটাও করতে পারেন। মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ২৪,৭৫,০০,০০০ টাকায় তাঁকে কিনেছে কলকাতা। ফলে পুরো মরশুম দেখা যাবে তাঁকে। আগুনে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন স্টার্ক। হর্ষিত রানা গতবার শেষ দিকে ভালো বল করেছিলেন, এবার তাঁকে ধরে রেখেছে কেকেআর। স্টার্কের পাশে বল করতে দেখা যাবে তাঁকে। চেতন সাকারিয়া ঘরোয়া ক্রিকেটে বড় নাম সাকারিয়া। বাঁহাতি পেসার, নতুন ও পুরনো বলে সমান কার্যকরী। তাই কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে। বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার, গতবার থেকে চালু হয়েছে এই নিয়ম। এবার সেই নিয়ম কাজে লাগিয়ে বল করার সময় জেসন রয়কে বসিয়ে বরুণকে খেলাতে পারে নাইট রাইডার্স।